বিগত আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কি না সেই জিনিসটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করবে আমাদের দল। সেক্ষেত্রে আমি দাবি করি যে বিগত আন্দোলন সংগ্রামে আমি একমাত্র বিএনপির নেতা যে আওয়ামী লীগের সাথে এক মুহূর্তের জন্য আঘাত না করে আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি এবং আমার নেতৃবৃন্দ কর্মীদেরকে নিয়ে আমাদের সর্বোচ্চ সামর্থ্য এবং শক্তিকে আমরা আন্দোলনের মাঠে বিনিয়োগ করেছিলাম, যে কারণে আমাকে কারাবরণ করতে হয়েছে, মামলার আসামি হতে হয়েছে, আমাকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। সে কারণে আমি দাবি করি যে বিগত 17 বছরের ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমি একজন সক্রিয় কর্মী ছিলাম। আমার দল আমাকে তার মূল্যায়ন করবে। দ্বিতীয়ত, আমাদের দল আরেকটি বিষয় উপস্থাপন করেছে যে যারাই জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশা করবে তাদেরকে অবশ্যই হতে হবে ক্লিন ইমেজের মানুষ, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ভূমি দখলবাজ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাবে না। আমি ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আমার 40 বছরের রাজনীতির জীবনে আমার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা তো দূরের কথা, একটি চিঠিও কোনোদিন হয় নাই। আমি যতটুকু পেরেছি আমি আমার কর্মীদেরকে সন্ত্রাস, অন্যায়, অপরাধ থেকে নিবৃত্ত রেখে নিজেদের আত্মত্যাগ, শ্রম, ঘামের মধ্য দিয়ে রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা অর্জনের জন্য, যে কারণে আমি বিশ্বাস করি আমার দল যে ক্লিন ইমেজের নেতৃত্ব খুঁজছে, সেই ক্ষেত্রে টাঙ্গাইল সদরের জন্য প্রতিযোগিতামূলক অবস্থানে আমি নিজেকে একজন ক্লিন ইমেজের লোক হিসাবে দাবি করি।